দেখি বেটা কতটা। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। রোজকার মতো আজকেও আমি আমার মেয়ের স্কুল টিফিন দিয়ে আমার দিনটি শুরু করব। আজ কিছুদিন ধরেই রাত্রে আমার ঠিকমতো ঘুমটা হচ্ছে না। একটু ঘুমোলে আবার ঘুম ভেঙে যায়, আবার একটু ঘুমোলে আবার ঘুম ভেঙে যায়। তো আজকেও সেই রকমই হয়েছে। অ্যালার্ম তো দিয়েছিলাম 4:30টার সময়, কিন্তু 3:45-এই আমার ঘুম ভেঙে গেছে, আর কোনো মতেই ঘুম ধরছে না। তারপর আমি 4টার সময় ঘুম থেকে উঠে গেলাম। উঠেই আমার মেয়ের স্কুল টিফিনের জন্য আমি রান্নাঘরে এসেছি। আজ স্কুল টিফিন হিসেবে দেব ওকে একটুখানি চিল্লা। যদিও বা তেমন কোনো আহামরি টিফিন না, তাও আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আপনারা এখানে দেখতেই পেয়েছেন আমি কি কি দিয়েছি, তাও একবার বলে দিই। অল্প একটু সুজি নিয়েছিলাম, একটুখানি আটা, তারপর নিয়েছি সামান্য একটুখানি ময়দা, আর একটুখানি লবণ, আর দিয়েছি একটুখানি চিনি। একটু খেতে মিষ্টি মিষ্টি হবে আর কি। ভালো করে ব্লেন্ড করে নেব। আর তারপর একটুখানি দিয়েছি নলের গুড়। আমার না এই গুড়টা ভীষণ ভালো লাগে খেতে, আর আমার মেয়েও এখন একটু একটু করে পছন্দ করছে, তো তাকেও আমি একটু দিয়েছিলাম। আর 1 চামচের মতো বাটার ভালো করে গলিয়ে তারপর ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়েছি। এইদিকে মেয়ের চোখের ডাক্তারটাও দেখাতে হবে, কারণ ওকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ডাক্তার বলেই রেখেছেন যে পাওয়ারটা চেক করতে হবে। চোখের পাওয়ারটা তো বেড়ে যাচ্ছে, তো সেই জন্য। আর আমাদের না 3 মাস হয়েও গেছে। আসলে এই জেঠু কাজঘর গেল, তারপরে ওর পাপার রেশন দোকানে যাওয়া, এই সবের জন্য না টাইমটা হয়ে উঠছে না। তো আমরা ঠিক করেছিলাম যে গত সোমবার দিন যাব, কিন্তু কোনো একটু কারণের জন্য হলো না যাওয়া। তাই আমরা ঠিক করেছি যে ফ্রাইডে একদম যাবই যাব। যবের থেকে মেয়ের চোখের পাওয়ারটা লেগেছে, চশমা ওকে ক্যারি করতে হচ্ছে, তবের থেকেই না আমার কোথাও একটা সব সময় ভয় থাকে, কারণ ওর যে চোখের পাওয়ারটা সেটা হু হু করে বেড়ে যাচ্ছে। তো সেই জন্য ডাক্তার বলেই দিয়েছেন অবশ্য আমাদেরকে যে যেহেতু ওর গ্রোথটা বাড়ছে, সেই জন্য পাওয়ারটাও নাকি বাড়বে। একটা ড্রপ দিয়েছেন, যেটা চোখে আমাকে রোজ লাগাতে হয় রাত্রেবেলা ঘুমানোর সময়। সেটা দিচ্ছি, দেখা যাক এইবারে কি হয়। তবে যাই হোক না কেন, আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চিল্লাটা তো আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। তাওয়ার মধ্যে একটু বাটারকে দিয়েছিলাম, তারপরে ওই যে ব্যাটারটা ছিল সেটাকে গোল গোল করে রুটির মতো একটু ছোট ছোট আকারে চিল্লা বানিয়ে নিয়েছি। আর ফল হিসেবেও আপনারা দেখলেন আমি ফলে কি কি দিয়েছি। দিব্যা আবার এই চিল্লার সাথে তেমন কোনো সবজি টবজি পছন্দ করে না। ওকে একটুখানি সস দিলে ও সেটা দিয়ে বেশ এনজয় করে খেয়ে নেয়। তো সেই জন্য চিল্লার সাথে আমি আর এক্সট্রাভাবে কিছুই দেব না, একটু সস দিয়েছি, ওটাই এনাফ। দিব্যাকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি চা বানাচ্ছি, একটু চা খাবো। চাটা না মাঝে মাঝে আমার ইচ্ছে হয় একদম সকালবেলা আগে চাটা করে খেয়ে নেব, তারপর টিফিন বানাবো। কিন্তু বিশ্বাস করুন আমার না সব সময় ওই তাড়াহুড়ো একটা ব্যাপার থাকে। তো সেই জন্য না আমি ভাবি যে আগে সব কাজ গুছিয়ে নেব, তারপর নিজের জন্য যে চাটা খাবো বা সময়টা রাখবো, সেটা যেন রিল্যাক্স করে আমি বসতে পারি বা এনজয় করে যেন আমি চাটাও খেতে পারি। আর কাপের মধ্যে গতকালের ওই যে মালাইটা ছিল, দুধের যে সর, সেটা দুধের বাটির মধ্যেই রেখে দিই আমি।
আর যেহেতু দিব্যা দুধ খেলেও সরটা খুব একটা পছন্দ করে না খেতে, তাও তো এখন আমি বকে বকে একটু হলেও খাওয়া করাই। কিন্তু ও আগে না এতটুকুও যদি সর যেত ওটাও মুখ থেকে ছেঁকে ফেলে দিত, মানে ওর মুখটাই যেন চা ছাঁকনি আর কি, এই রকম। তো সেই জন্য যতটা মালাই থাকে, আমার তো মালাই খেতে ভীষণ ভালো লাগে, আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য আমি রেখে ওটা চা দিয়ে খেয়ে নিই। তারপর যেহেতু আমাদের এখন পুজো টুজো করা যাবে না 45 দিন, তো সেই জন্য পুজোর কোনো ঝামেলা নেই আর কি বাড়িতে। তো ডাইরেক্ট আমি স্নান টান সেরে তারপর আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্নাতে তেমন কিছুই করিনি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে একটু কুঁদরি ভাজা, আলু চোখা, তারপরে একটু টক ডাল করেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু টক ডাল খাবো, তো একটু টক ডাল করেছি। আর করেছিলাম ফুলকপি আলুর তরকারি। এখন বাজে প্রায় 3টের মতো, দিব্যা আবার চলে আসবে, তো ওকেই আমি নিতে এসেছি। ইস, দেখা নাকটাই মা, দেখি বেটা কতটা ফাটিয়েছিস রে, ব্যথা করছে না, গেছে। চল বোরোলিন গরম করে রাখাবো রে। এই মা, ওই দেখো কি কত হয়েছে। নিচে তো লাগবে না, ওই পাশের গুলো আমাদের। গিটটা পারবে খুলতে? ওটা ছেড়ে দাওটা আমি করে দেবো। এইগুলো তুলে নাও, পাচ্ছ? বাহ, ওরে বাবা কত কাজ করলো তো। কই কই দেখি দেখি দেখি, মুখটা একটু দেখি। আরে বাবা, ওরে বাবা, ইঁদুর দাঁতগুলো দেখি। নাকটা দেখেছেন, অনেকটা লেগে গেছে ওর। আসলে গাড়িতে যখন আসছিল তখন নাকি বোর্ড কারোর কাছ থেকে বোধহয় কেউ নিচ্ছিল, সেই বোর্ডটা টানা হয়ে গেছে আর ওর নাকে এসে লেগে গেছে। তো সেই জন্য নাকটায় অনেকটা চোট লেগেছে। আমি বোরোলিন লাগিয়ে দিয়েছি, রাত্রেবেলা মেডিসিন লাগিয়ে দেব। কিন্তু ওকে এসে যখন আমি বলছি তোর এতটা লেগেছে, তোর একটু ব্যথা লাগছে না, তো ও না কিছুতেই বলছে না, বলছে না না আমার ব্যথা নেই, ঠিক হয়ে যাবে মা, আমার কিছু হয়নি। এই যে জায়গাটা দেখেছেন, আমাদের বড় টিভিটা ছিল, সেটা একটু খারাপ হয়ে যেতে ওইটা প্যাক করে ওপরে রেখেছি স্টোর রুমে, ওটা পরে ঠিক করা হবে। আপাতত এই যে এই টিভিটা নামিয়ে এনেছি। এই টিভিটার বয়স কিন্তু অনেক। আমার যখন বিয়ে হয়, আমি যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু এই টিভিটাই ছিল, বেশ কিছুদিন দেখা হয়েছে, তারপর গিয়ে বড় টিভি। বড় টিভিটা কিন্তু আমার বিয়েতে না, মানে ওটা গিফট, আমার বাপের বাড়ি থেকে গিফট করেছে, তবে আমার মেয়েকে। আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখন আমার বাপের বাড়ি থেকে আমার মেয়েকে এরকম একটা বড় টিভি দিয়েছে, আর সাথে সোনার আংটি দিয়েছিল। আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে এসি গিফট করেছিল। আর আমার মেয়ের অন্নপ্রাশনে ওর বাড়ির দাদু কিন্তু আমার মেয়েকে, মানে আমার শ্বশুরমশাই আমার মেয়েকে একটা সোনার হার গিফট করেছিল। আর ওর পাপা এসির সাথে সাথে আমার মেয়েকে দুটো সোনার কানের, মানে একদম ছোট্ট ছোট্ট দুটো সোনার কানের দিয়েছিল। সরি, দুটো না, এক জোড়া কানের দুল দিয়েছি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। বাই।